আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো চলে আসলাম মার্কেটে। তো মার্কেটে এসেই প্রথম নজর পড়লো এই ফুলগুলার দিকে। তো ফুলগুলাকে একটু ক্যামেরাবন্দি করে রাখলাম। আর এক একটা ফুলের তোড়া হইতেছে এদেশের 250 রিয়াল, যা বাংলা টাকার বর্তমান রেট অনুযায়ী 6-7 হাজার টাকা এরকম। তো বিভিন্ন রকমের ফুল দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। আর সব থেকে এই সাদা ফুলটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, এই কারণে একটু বেশি করে ভিডিও করলাম। তো দেখি টুকিটাকি কি নেওয়া যায়। আর এই সাইড দিয়ে এই কাপ পিরিজের সেটটা আমার খুব ভালো লাগছে, দেখতে কিন্তু খুবই সুন্দর। তো কাচের জিনিস নেওয়া মানে বোকামি করা, অনেক বেশি ওজন। তো এগুলা শুধু শুধু কিনে লাভ নাই, নিতেও পারবো না। তো মার্কেট থেকে টুকিটাকি কেনাকাটা করে তো এখন চলে যাব বাসায়। তো বাসায় অনেক মেহমান আসছে। তো আমি চলে যাওয়ার আগে তো মেহমান আসছে আমাদের বাসায় আমার সাথে দেখা করার জন্য। তো সবাইকে নিয়েই কিন্তু মার্কেটে আসছি। আর কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা ছুটে হয়ে গেছে। আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি, এখন পানি ঝরিয়ে নিব। আর আজকে রান্নাটা কিন্তু আপনাদের ভাইয়াই করবে। আমি সব কিছু কেটে কুটে একদম রেডি করে দিছি। আপনাদের ভাইয়া এখন রান্নার চুলায় কিন্তু বসিয়ে দিছে। তো এখানে 6 কেজি গরুর মাংস আছে, 6 কেজি গরুর মাংস রান্না করব। তো তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ এইগুলা দিয়ে দিল। আর আমার ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপুরা অনুরোধ করব মনে করে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা শুরু করবা। আর এই পাশ দিয়ে কিন্তু বিভিন্ন রকমের মশলা ধুয়ে নিতেছে। তা আপনাদের ভাইয়া কিন্তু বরাবরের মতো অনেক বেশি মজা করে রান্না করতে পারে। আর বেশি মেহমান বাসায় আসলে কিন্তু আপনাদের ভাইয়াই রান্না করে। আর এদিক দিয়ে মেহমানের জন্য হালকা পাতলা নাস্তার জন্য আমরা সবাই আম কেটে নিছি আর আনার কেটে নিছি। বাসায় যারা যারা আছে সবাই খাওয়ার জন্য ধরনের মশলা দিয়ে দেওয়া হইতেছে, আদা বাটা, রসুন বাটা। আর মাংস রান্নার পরে আমি যেহেতু খাইছি, খাওয়ার পরে ভয়েসটা দিতেছি, মাংসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার ভিডিওর মধ্যে থেকে যদি কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন যেন আপনাদের সবার ফোনে চলে যায়। আপনাদের একটি লাইক, আপনাদের একটি কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ বাড়াবে। তো গ্যাসের চুলায় রান্না করতে কিন্তু অনেকটাই লেট হয়, যেহেতু অনেক বড় পাতিল, অনেক মাংস রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিল। তো মেহমানরা কিন্তু সবাই দীর্ঘ অপেক্ষায় বসে আছে খাওয়ার জন্য। আর বাদ বাকি টুকিটাকি যা রান্না ছিল আমি কিন্তু রান্না করে নিছি। তো ওই ভিডিওগুলাও করছিলাম, কিন্তু ভিডিওগুলা কিভাবে যে ডিলিট হয়ে গেছে নিজেও জানি না, যে অজান্তে ভিডিওগুলা ডিলিট হয়ে গেছে। যাই হোক, কি আর করার, যতটুকু আছে ততটুকু কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদিক দিয়ে কিন্তু মাংস কষানো হইতেছে আর টুকিটাকি যা রান্না ছিল আমি সেরে নিছি। তো অবশেষে মাংস রান্নাও শেষ। তো আমি বাংলাদেশে যাওয়ার আগে সব মেহমানদের, সব আত্মীয় স্বজনদের রান্না করে
আপ্যায়ন করে খাওয়ালাম, যেহেতু চলে যাব সেই উপলক্ষে সবার আজকে দাওয়াত ছিল। তো সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর পাশ দিয়ে কিন্তু খাসির মাংস রান্না করা হয়েছে, যেহেতু গরুর মাংস খায় না দুইজন, তো তাদের জন্য খাসির মাংসটা রান্না করছি। আর পাশ দিয়ে কিন্তু সালাদও কেটে নিচ্ছি, শসা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।